হাই গাইস, গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং গাইস। আজকে ডে 3। সকালবেলা ঘুম থেকে উঠেছি, সকাল না, এখন 8টা বাজে। অ্যাকচুয়ালি ভিডিও এডিট করছিলাম আমি, উঠেছি অনেকক্ষণই। চলো পিল্লেকে ঘুম থেকে তোলা যাক এখন। আপনি উঠবেন না উঠবেন না? হ্যাঁ, আপনি উঠবেন না উঠবেন না? চলো টোট। আর আঙুলও চুষে, এই দেখো আঙুল চুষে চুষে, আঙুল চুষে চুষে, আঙুলটা দেখো, আঙুলটা দেখো কি করেছে, আঙুল চুষে চুষে। আর দাঁতটা দেখা, দাঁতটা, এ ছি ছি, এবার সবাই দেখে নেবে। এই দেখো এই মেয়েটা আঙুল চষে। না, দূর হয়ে যাও আমার থেকে, দূর হয়ে যাও বৎস, দূর হয়ে যাও, পড়ে যাবি। তো বন্ধুরা, ডোন্ট টাচ মি। আমাকে মারছে এখন। আগের ভিডিওতে ওকে সবার প্রথম, লাগছে লাগছে লাগছে। ওকে সবার প্রথমে রেখেছিলাম ডোন্ট টাচ মিটা। আর একবার বলে দাও ডোন্ট টাচ মি। ডোন্ট টাচ মি। চল ফোট, তুই তো টাচ করে আছিস আমাকে, বেরো। দান মার, চল চল চল, দান মার, চল চল চল। তো এখনও ভিডিও এডিট করা অনেকটাই বাকি আছে, তো করবো এবার। যাবো, মুখ ধোবো, একটু খাওয়া দাবো, তারপর আবার ভিডিও নিয়ে বসবো। আর তোমাদেরকে বলেছিলাম যে আজকে নিচের বাগানটা ঘুরিয়ে দেখাবো। আজকে না, বলছিলাম কোনো একদিন, তো আজকেরই ঘুরিয়ে দেখাবো সেটা। A few inches later. তো আমি এখানে মুখ টুক ধুয়ে রেডি হয়ে গেছি। এখানে দিদা পরিষ্কার করছে রান্নাঘর, এখানে মা। এখানে ওকে আমি বলছি দাঁত মাজতে, ও দাঁতই মাজছে না। দাঁত মাজ। কি হয়েছে? শোন না, শোন। দাঁত মাজ। সবাই দাঁতটা মেজে দেখিয়ে দাও দেখি, সবাইকে দাঁত মেজে দেখিয়ে দাও। এই তো। তো বন্ধুরা, নিচে ছিলাম চা খেতে, বসবো কি এমন সময় দেখলাম ভিডিওটা এক্সপোর্ট হচ্ছিল, বেশ অনেকক্ষণ ধরেই হচ্ছিল। তারপর 99%-এ এসে থেমে গেল, মানে হচ্ছেই না। আর তারপরে প্রায় 5 মিনিট মতো পরে হলো, 99 থেকে পুরো ভিডিওটা এক্সপোর্ট হলো। হয়ে যাওয়ার পরে যখন আমি ভিডিওটা চেক করলাম, তখন দেখলাম এক জায়গায় সাউন্ড এফেক্ট দেওয়াই হয়নি। कोई बात नहीं, दोबारा ट्राई करेंगे। তো বন্ধুরা, আগে ভাবলাম চাটা খেয়ে নিই, কারণ ঠান্ডা হয়ে যাচ্ছে, তো এখন না খেলে এরকম খোলা ফেলে রাখাটাও ঠিক হবে না। আর ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা আসছে তার জন্য ক্ষমা প্রার্থী আমি, কারণ এখানে মেয়েদের খেলা আছে আজকে আর কালকে, ফুটবল খেলা। তো সেই জন্যই মাইক বাজছে আর কি, কিছু করার নেই, সাউন্ডের জন্য একটু সহ্য করে নিতে হবে। তো এখন আমি চাটা খেয়ে নিই, তারপরে ভিডিওটা আমি এডিট করব আবার। লোভ দিচ্ছ? বলেন কি? পড়ে গেল। এইটা তুমি একটা কথা কইলে ভাই। তো এখন প্রায় বাজতে যায় 11টা। ফাইনালি ভিডিও এডিটিংয়ের কাজটাও শেষ করে ফেলেছি, তো ওটাকে এখন আপলোড করতে হবে। জানি না এখন তোমাদেরকে নিচের বাগানটা ঘুরিয়ে দেখাতে পারবো কিনা, হয়তো সময় হবে না, কারণ ভিডিওটা আপলোড করতেও অনেকটাই টাইম লাগবে। আর আমার কাছে একটাই ফোন, যার জন্য আমি ভিডিও করতে পারি না। যখন আপলোড হয় তখন ভিডিও করা যায় না। তো ভিডিওটাকে আপলোড করে নিই, নইলে দেরি হয়ে যাবে আপলোড করতে। তারপরে বিকালবেলা তোমাদেরকে নিচের বাগানটা ঘুরিয়ে অবশ্যই দেখাবো। এখন এখন কিন্তু ছেড়ে দিচ্ছি না, এখন ছাদেও কিছু গাছ দেখানো তোমাদেরকে বাকি আছে। যে তো বন্ধুরা, এখানে আছে আমার তৈরি করা কিছু বনসাই, যে এখনও তৈরি হয়নি, তৈরি করা ভুল, এখনও এগুলো তৈরি হয়নি, ট্রেনিং পিরিয়ডে আছে। তো এগুলোকে এখনও কাটিং, প্রুনিং, ওয়্যারিং এইসবের মাধ্যমেই আস্তে আস্তে তৈরি করতে হবে। অনেকটা সময় সাপেক্ষ কাজ এটা, বেশ 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছরও লেগে যেতে পারে একটা বনসাই তৈরি করতে। তো এগুলোকেও আমি তৈরি করতে চাই, জানি না কতদিন ধরে এগুলো ট্রিটমেন্ট চালাতে পারবো, তবে আশা করছি একটা ভালো বনসাই এগুলো থেকে তৈরি করতে পারবো। এখানে একটা পাকুড় গাছ আছে, এখানেও আরেকটা পাকুড় গাছ আছে, এখানে একটা বুগানভিলিয়া আছে, এখানে একটা অশ্বত্থ গাছ আছে, দুটো বট গাছ আছে। তো এই সবগুলোকেই আমি আস্তে আস্তে বনসাইয়ে পরিণত করব। এখানে আছে কিছু ক্যাকটাসের গাছ, আমি ঠিক নাম বলতে পারছি না, কারণ এগুলো বাবা বসায়, বাবা জানে নামটা, আমি ঠিক জানি না। আমি তো ছোটোবেলায় আমরা এগুলোকে বলতাম কুমিরের লেজ, অনেকটা কুমিরের লেজের মতো দেখতে। ছোটোবেলায় অনেক গাছ ছিল আমাদের, আরও বড় বড় গাছ ছিল এর থেকে, আর বিশাল মোটা মোটা চওড়া চওড়া পাতা হতো সবুজ রঙের। তখন আমরা বলতাম কুমিরের লেজ, কুমিরের লেজ, খেলা করতাম এগুলো নিয়ে। আর এর থেকে একটা ফুল বার হয়, এখান থেকে শীষ লম্বা হয়ে উঠে একটা ফুল বার হয়।
বেশ ভালো এই গাছগুলো। তো এখানে আছে একটা গোলাপি কাগজ ফুলের গাছ, বেশ ডিপ পিঙ্কিশ কালার, খুব সুন্দর গাছটা। এখানে আছে একটা অরেঞ্জ কাগজ ফুলের গাছ। এখানে আছে একটা মিক্স কালার, পিঙ্কও আছে হোয়াইটও আছে, এটাও বেশ ভালোই গাছটা। এটা কি গাছ আমি নাম জানি না, তবে এর ফুলটা খুব সুন্দর। এই সব গাছগুলো বাবাই দেখাশোনা করে আর কি, বাবাই কেটে ছিটে কাটছাট করে রিপোর্টিং করে বসিয়ে দিয়েছিল। আবার আমি জাস্ট জল দিই, এটাই আমার কাজ। তো আমি ছাদে ভিডিও করছিলাম, এখন দিদা আর পিল্লেও ছাদে চলে এসছে। দিদা যে গাছগুলোর কাছে দাঁড়িয়ে আছে ওগুলো তো আগের দিনের ভিডিওতে তোমরা দেখে নেবে। আর এখানে পিল্লে চলে এসেছে। এখানে কিছু চন্দ্রমল্লিকা আছে, এটাও আগের ভিডিওতে আমি দেখিয়েছি। আর আমাদের ছাদের উপর থেকে ঠিক চারিদিকের ভিউটা এরকম লাগে। তো বন্ধুরা, এটা পিল্লে, এটা পিল্লের বান্ধবী। এর বয়স 5+, এর বয়সও 5+ সামথিং এরকম কিছু হবে। কার এর 4+, তো এরও এরকম 5 বছর হতে যায়। এর 5 বছর হয়ে গেছে, 6 বছরে পড়বে আর কিছুদিন পরে এপ্রিল মাসে। তো দুজনের মধ্যে ডিফারেন্সটা দেখো, দেখো কতটা বড়, দেখো একটুকুনি পিচকে, এইটুকুনি, দেখো এতটা। এটা আমাদের হাইব্রিড বাচ্চা, এটা দেশি বাচ্চা। এটা তুমি দেশি বাচ্চা, তুমি হাইব্রিড বাচ্চা। হাতটা দিচ্ছে ওরা, আবার ওরা বুঝতে পারছে না কি হচ্ছে। তো এখানে এখন আছে কিছু জামা কাপড় যেগুলো দিদা কেচে দিয়েছে, এগুলো এখন ছাদে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে শুকাতে দিতে হবে। 1 hour later. তো এখানে এখন দিদা সবাইকে ভাত দিচ্ছে, মা খেতে বসে গেছে। এখানে কতুন পিল্লেও খাচ্ছে কম, ছড়াচ্ছে বেশি। দ্য আর্টিস্ট। তো এখন দিদা ভাত দিচ্ছে সবাইকে, আমার আর দিদার নেওয়াটাই বাকি আছে। এখানে আছে বেগুন মাখা, এখানে মাছ ভাজা, এটা কি শাক ভাজা, মাছ, টমেটো, মটরশুঁটি, আলু দিয়ে ঝোল। এখানে আছে কালকের একটুখানি চচ্চড়ি। এটাই আজকের মেনু। তো এখন ভাত খাবো, তো চলো আগে খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। 2 hours later. তো বন্ধুরা, এটা হচ্ছে আসল ফুলের বাগান আমাদের। এখানে এই যে জিনিয়া আছে, চন্দ্রমল্লিকা, এদিকে ডালিয়া আছে, এখানে কসমস আছে, এগুলো দপাটি ফুলের গাছ। এখানে গাঁদা আছে, ওদিকেও আরও গাঁদা আছে, অনেক গাঁদা ফুলের গাছ আছে। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই সবটা। বন্ধুরা, প্রথম লাইন থেকে দেখানো শুরু করি। এখানে আছে চন্দ্রমল্লিকা, তারপরে আছে জিনিয়া, তারপরে এগুলো সব ডালিয়া লাইন দিয়ে, 3টে লাইন ডালিয়া আছে। আমার সব থেকে প্রিয় ডালিয়ার কালার হচ্ছে এইটা, দারুণ কালার এটা। আর এই লালটাও হয়েছে, ফুলটা তেমন ফোটেনি কিন্তু কালারটা খুব দারুণ। এই দুটো এখানে পাতাবাহার। এখানে গাঁদা আছে, চুটকি গাঁদা আছে, থোকা গাঁদা, এগুলো বেশ বড় বড় সাইজের গাঁদা। এটা আর একটা গোলাপের গাছ। এই গাছটা আমি কি গাছ আমি ঠিক বলতে পারছি না। এটা তোমরা যদি কেউ জানো তাহলে জানিও আমাকে কমেন্টে। এপাশে ছিল অনেক কসমসের গাছ, ফুলগুলো মারা গেছে। আর এটা হচ্ছে কাগজ ফুল, যাকে বুগানভিলিয়া বলে, বেশ বড় সড়ো গাছ এটা। এটা একটা ড্রাগন ফ্রুটের গাছ আছে, ফল হয়েছিল একটাই ফল হয়েছিল, তো সেটা খাওয়া হয়েছিল, বেশ ভালোই মিষ্টি ছিল। আর তো ফল হয়নি এখনো পর্যন্ত। এপাশেও এটা ঠিক জানি না আমি কি ফুলের গাছ, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। এখানে পালং শাক আছে, আর তার মধ্যে
এটা হয়েছে একটা সর্ষের গাছ। তো এটা হলো গন্ধরাজ ফুলের গাছ। এই ফুলটায় বিশাল সেন্ট, তোমরা জানো হয়তো অনেকে। কুঁড়ি এসেছে, তাই কুঁড়ি আসবে আর কিছুদিন পরেই কুঁড়ি আসবে। আর এটাই যে এই যে গাছটা দেখতে পাচ্ছ, আমি ঠিক জানি না এই গাছটার নাম কি, তবে যখন ফুল ফোটে বেশ দারুণ দেখতে লাগে, লাল লাল ফুল নিচের দিকে ঝুলে থাকে। আর এই সাইডেও আছে কিছু সবজির গাছ, এখানে আছে ধনে পাতা, এগুলো বিনস গাছ, লাইন দিয়ে আছে এখানে। এখানে বসিয়েছিলাম বেগুন গাছ, গাছগুলোর গোড়া বেঁধে দিয়েছি। আর এদিকে আছে টমেটো গাছ, টমেটো গাছগুলো ফুল এসে গেছে, আর কিছুদিন পরে হয়তো ফল হবে। সবই দেখাবো তোমাদেরকে, আমার সাথে থেকেও জাস্ট ভিডিওটা দেখতে থাকো। এদিকেও আরও আছে টমেটো, বেগুন, কিছু গাঁদা ফুলের গাছ বসানো আছে। এখানে একটা লিচু গাছ আছে সাইডে। আর এটা একটা সাদা জবার গাছ, একটা ফুলও ফুটে আছে এখানে। তো এই আছে বাগানে, বাস বাঁ দিকে সবজি, ডান দিকে ফুল। তো সব মিলিয়ে আজকে এটুকুনই ছিল ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে। টাটা।